নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হজ করতে চাই, কিন্তু আমি তো অসুস্থ, জানি না যেতে পারবো কি পারবো না, যদি না যেতে পারি রাস্তা থেকে ফিরে আসতে হয় অসুস্থতার কারণে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে হুজ্জি ওয়াশতারিতি, হজ করো, মানে হজ শুরু করে দাও, ইহরাম বেঁধে নাও, ওয়াশতারিতি, আল্লাহর সাথে শর্ত লাগিয়ে দাও। কি করো? শর্ত লাগিয়ে দাও। কি শর্তটি? ফাইন হাবাসানি হাবেসুন ফামাহিল্লি হাইসু হাবাস্তানি, আল্লাহ যদি কোনো বাধা আমি পেয়ে যাই, কোনো কারণে বাধাগ্রস্ত হয়ে যায়, তাহলে আমি হালাল হয়ে যাব। মাহিল্লি মানে হালাল হওয়ার জায়গা হচ্ছে, হালাল হওয়ার জায়গা আমার ওই মারওয়া নয়, ওমরার ক্ষেত্রে কি মারওয়া হালাল হওয়ার জায়গা, ওখানে আপনার সাফা মারা সাই শেষ করে। আর তারপরে আপনার হজের ক্ষেত্রে আপনার পাথর মারলেন 10 তারিখে, আর তারপরে তখন কোরবানি আর মাথা মুন্ডন। তো অতদূর পৌঁছতে পারলেন না, যেখানে কি হয়ে গেলেন, মানে বাধ্য হয়ে গেলেন যে আর যেতে পারছি না। মাহিল্লি, হালাল হওয়ার জায়গা হচ্ছে হাইসু হাবাস্তানি, আল্লাহ যেখানে তুমি আমাকে রুকে দিবে, যেখানে আমাকে তুমি বাধাগ্রস্ত করবে, মানে যেখানে আমি আর যেতে পারছি না সেখানে আমি হালাল হয়ে যাবে। কিন্তু আল্লাহ এই শর্ত লাগিয়ে দেন, লাব্বাইক উমরাতান, এটা পড়ার সাথে সাথে বলেন আল্লাহুম্মা মাহিল্লি হাইসু হাবাস্তানি। আরবিতে জরুরি না, কোনো দোয়া না যে আরবিতে, এমনকি দোয়াও তো বাংলায় করা যাবে, দোয়াও তো বাংলায় করা যাবে, তাহলে এইটি আরবিতে পড়া জরুরি নয়। কিন্তু কি করবেন? আল্লাহ যদি কোথাও বাধা পেয়ে যায়, তাহলে আমি ওখানে কি হয়ে যাব? হালাল হয়ে যাব।